বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নেতানিয়াহুর ৬ আঙুল ঘিরে বিতর্ক, নিহত নিয়ে নতুন গুঞ্জন। সৌদিতে মার্কিন বিমান বিধ্বস্তের বিষয়ে মুখ খুললেন ট্রাম্প। এবার মধ্যপ্রাচ্যে এলাকা খালি করতে ইরানের আল্টিমেটাম। কুর্দিস্তানে হামলায় ফরাসি সেনার মৃত্যু, মাখর হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নেতানিয়াহুর ৬ আঙুল ঘিরে বিতর্ক, নিহত নিয়ে নতুন গুঞ্জন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে। ভিডিওটিতে তার হাতে ৬টি আঙুল দেখা গেছে। এতে করে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি বা সম্পাদিত হতে পারে দাবি উঠছে। ইরানের সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহতের দাবির পর এমন ভিডিও নিয়ে আরও জল্পনা-কল্পনার তৈরি করেছে। শনিবার ১৪ মার্চ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু শুক্রবার তার এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ নিয়ে বক্তব্য দেন। ভিডিওটি প্রকাশের পর কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী দাবি করেন, নেতানিয়াহুর ডান হাতে ৬টি আঙুল দেখা যাচ্ছে। এ নিয়ে বিভিন্ন পোস্টে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে। অনেকে এটিকে ক্লাসিক এআই ফিঙ্গার গ্লিচ বলে মন্তব্য করেন। কেউ কেউ এমনও দাবি করেন যে নেতানিয়াহু আর বেঁচে নেই। এনডিটিভি জানিয়েছে, এক্সের এআই চ্যাটবট গ্রোক এসব দাবি খণ্ডন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নেতানিয়াহুর দুই হাতেই স্বাভাবিকভাবেই ৫টি করে আঙুল রয়েছে। ভিডিওর একটি স্থিরচিত্রে কোণ ও লাল বৃত্তের কারণে এমন অপটিক্যাল ইলিউশন তৈরি হয়েছে, যার ফলে ৬ আঙুলের মতো মনে হচ্ছে। গ্রোক জানিয়েছে, ইরানি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে নেতানিয়াহুর মৃত্যুর যে গুজব ছড়িয়েছে তা বিভিন্ন সংবাদ মাধ্যম ইতোমধ্যে ভুয়া বা অযাচাইকৃত তথ্য হিসেবে চিহ্নিত করেছে। এদিকে মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ক্যান্ডেস ওয়েন্সও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি এক্সে পোস্ট করে জানতে চান, বিবি কোথায়? নেতানিয়াহুর মূলত এ ডাকনামে পরিচিত। সৌদিতে মার্কিন বিমান বিধ্বস্তের বিষয়ে মুখ খুললেন ট্রাম্প। সৌদি আরবে মার্কিন রিফিউলিং ট্যাঙ্কার বিমান ধ্বংস হয়েছে বলে খবর ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, ইরানপন্থী কোনো গোষ্ঠী এ হামলা চালিয়েছে। তবে বিষয়টিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ১৪ মার্চ ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কয়েকদিন আগে একটি মার্কিন ঘাঁটিতে হামলা হলেও কোনো বিমান ধ্বংস হয়নি। তিনি জানান, মোট ৫টি বিমানের মধ্যে ৪টির প্রায় কোনো ক্ষতি হয়নি এবং সেগুলো ইতোমধ্যে আবার সেবায় ফিরেছে। একটি বিমানের কিছুটা বেশি ক্ষতি হয়েছে, তবে সেটিও শীঘ্রই উড্ডয়নে সক্ষম হবে। ট্রাম্প বলেন, কোনো বিমান ধ্বংস হয়নি বা ধ্বংসের কাছাকাছিও ছিল না, অথচ সংবাদ মাধ্যমে ভুয়া শিরোনামে ভিন্ন দাবি করা হয়েছে। এ সময় তিনি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও দ্য নিউ ইয়র্ক টাইমস সহ কয়েকটি সংবাদ মাধ্যমকে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশের অভিযোগ করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাদের ভয়াবহ প্রতিবেদন বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। তারা বুঝতেই পারে না এতে যুক্তরাষ্ট্রের কতটা ক্ষতি হয়। এদিকে ইরানে বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন আগামী দিনগুলোতে সম্ভব নয় বলে মূল্যায়ন করেছে একটি সূত্র। একটি সংবাদপত্রে প্রকাশিত এই সূত্রের বরাতে বলা হয়েছে, তেহরানে শাসন পরিবর্তনের জন্য হয় স্থল সেনা অভিযান চালাতে হবে অথবা ব্যাপক আভ্যন্তরীণ বিক্ষোভের পুনরুত্থান ঘটতে হবে, যা বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য বলে মনে হচ্ছে না। তাই যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে ১ সপ্তাহের সময় বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর মিডল ইস্ট আইয়ের। সূত্রটি আরও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মূল্যায়নে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। মার্কিন প্রশাসনের প্রধান উদ্বেগ হল যুদ্ধের ফলে তেলের দাম ও বিশ্ব অর্থনীতির ওপর প্রভাব। অন্যদিকে ইসরায়েল দাবি করছে তারা সামরিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের সঙ্গে সংঘাত শুরুর আগে এর সম্ভাব্য পরিণতি নিয়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন করেনি। এর ফলে তেলের দামে তাৎক্ষণিক প্রভাব পড়েছে। প্রতিবেদনে অর্থনীতিবিদদের উদ্ধৃত করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ তেল উৎপাদন সত্ত্বেও সংঘাতের কারণে মাত্র ২ সপ্তাহেরও কম সময়ে গ্যাসোলিনের দাম গ্যালন প্রতি ৬০ সেন্ট বেড়েছে। এবার মধ্যপ্রাচ্যে এলাকা খালি করতে ইরানের আল্টিমেটাম। সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর এলাকার বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।
শনিবার ১৪ মার্চ সংবাদমাধ্যমটির বরাতে আল জাজিরা জানিয়েছে, দুবাইয়ের জেবেল আলী বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরা বন্দরের আশপাশের এলাকা থেকে লোকজনকে অবিলম্বে সরে যেতে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব বন্দরের বেসামরিক স্থাপনার মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উপস্থিতি রয়েছে। এ কারণে এলাকাগুলো এখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে হামলা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এদিকে ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নৌসদস্য নিহত হওয়ার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান আমির হাতামি। তিনি বলেছেন, এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে। শনিবার ১৪ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNের বরাতে জানানো হয়, ইরানের নতুন যুদ্ধজাহাজগুলোর একটি IRIS দেনা সামরিক মহড়া শেষে দেশে ফেরার পথে হামলার শিকার হয়। আমির হাতামি বলেন, দেনা ডেস্ট্রয়ারের ক্রুরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে দেশে ফিরছিলেন। তারা কোনো সরাসরি যুদ্ধে জড়িত না থাকা অবস্থায় হামলার লক্ষ্যবস্তু হন। তিনি বলেন, দেনার নাম এবং এর ক্রুদের আত্মত্যাগ ইরানের নৌবাহিনীর ইতিহাসে সাহস ও দায়িত্ববোধের প্রতীক হয়ে থাকবে। সেনাবাহিনী সামুদ্রিক সীমান্ত রক্ষায় আরও দৃঢ়ভাবে কাজ করবে এবং নৌ ক্ষমতা আরও শক্তিশালী করা হবে। কুর্দিস্তানে হামলায় ফরাসি সেনার মৃত্যু, মাখুর হুঁশিয়ারি। ইরাকের কুর্দিস্তানে হামলায় ফ্রান্সের একজন সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো এ তথ্য জানিয়েছেন। সেনা নিহতের তথ্য জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মাখো। তিনি বলেছেন, ইরবিল অঞ্চলে ফরাসি বাহিনীর ওপর হামলা অগ্রহণযোগ্য। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে ফ্রান্সের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, ওই অঞ্চলে ইরাকি অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণে নিয়োজিত ৬ ফরাসি সেনা ড্রোন হামলায় আহত হয়েছেন। বৃহস্পতিবার ১২ মার্চ স্থানীয় সময়ে ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলের গভর্নর ওমেদ কোশনাও বলেন, পেসমার্কা ফ্রেঞ্চ যৌথ ঘাঁটিতে এ ড্রোন হামলা হয়। আহত ওই সেনাদের অবস্থা কতটুকু গুরুতর বা সামান্য কিনা এই বিষয়টি বিবৃতিতে তখন স্পষ্ট করেননি ইরবিলের গভর্নর। এছাড়া হামলা কারা চালিয়েছে সেটিও জানাননি তিনি। কয়েকদিন ধরে ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী পশ্চিমাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এর মধ্যেই ফরাসি সেনাদের হতাহতের ঘটনা ঘটল।